আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের টোনাটুনির সংসারে আপনাদেরকে আবারও ওয়েলকাম। অনেকদিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের বাসায় সামার ভ্যাকেশনে মেহমান আসতেছে প্যারিস থেকে। মেহমানদের জন্য বাজার করতে চলে আসলাম। কি কি বাজার করলাম, মেহমানদের জন্য কি কি রান্না করলাম সবই থাকছে ভিডিওতে। আর কার আসছে আমাদের বাসায় দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফার্স্টে লিডলে চলে আসলাম। এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব, যেহেতু কালকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আজকে বাজারের সবকিছু শেষ করে ফেলতে চাচ্ছিলাম, যেহেতু কালকে ঝামেলা না হয়, যাতে ওরা আসার আগে সবকিছু রেডি থাকে। লিডল থেকে মোটামুটি এগুলা কেনাকাটা করার পরে আমরা এগুলা গাড়ির পিছনে রেখে দিলাম। আমাদের আরো অনেক কিছু কিনতে হবে, এইমাত্র আমাদের বাজার করা শুরু। তারপরও ট্রলিটা রেখে এসে আমরা লুকলেতে চলে আসলাম। এখান থেকে আমরা পানি নিয়ে যাব। আমাদের প্রত্যেক মাসের পানি আমরা এখান থেকেই নিই, এই পানিটা অনেক বেশি ভালো। ফ্রান্সে আসার পর থেকে আমার হাঁসের মাংস খাওয়ার বেশ ভালো ক্রেভিং উঠছে। সো আমি এখান থেকে একটা হাঁস পাইলাম, হাঁসটা নিয়ে নিলাম। প্লাস আমাদের পানি যাবতীয় যে যা যা লাগে এখান থেকে কিনে নেওয়ার পর আমরা বের হয়ে গেলাম। আমরা পুরো মাসের জন্য পানি নিয়ে বাসায় রেখে দিই, কারণ প্রত্যেক দিন আসা পসিবল না। সো আমরা লুকলে থেকে অ্যাকশনে চলে গেলাম। অ্যাকশন থেকে অনেক কিছুই কেনাকাটা হলো। বাচ্চাদের জন্য নুডলস কিনলাম, তার পাশাপাশি আমাদের ঘরের জন্য অনেক কিছুই কিনলাম। তারপর অ্যাকশন থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, কারণ ওর কাজে লেট হয়ে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট না করে বের হয়ে গেছিলাম, তো বসে বসে চিপস খাচ্ছিলাম। তো বাসার কাছাকাছি চলে আসলাম। আর বাজার করা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে বাজারগুলো রুম পর্যন্ত নিয়ে গুছিয়ে রাখা। এগুলো অনেক বেশি কষ্টদায়ক। যাই হোক, সবকিছু একসাথে নিয়ে আসলে পুরা মাসের বাজারগুলো গুছাই রাখি। সো আমি হাঁসটা ভিজাইলাম। হাঁসের স্কিনে ছোট ছোট পশম ছিল, এগুলো একদম ক্লিন ছিল না। যেহেতু এখানে গ্যাস নাই আমাদের বাসায়, তো আমি এটা পোড়াতে পারবো না। আমি অনেক খুঁটি খুঁটি এগুলা বের করলাম। তারপর আমি কাটা শুরু করে দিলাম। ছুরি দিয়ে হাঁস কাটাটা একটু কষ্টকর যদিও, তারপর আমার কাছে ভালোই লাগছে কাটতে। যদিও হাঁসটা এত শক্ত না, বাংলাদেশের হাঁসগুলো তো অনেক বেশি শক্ত হয়। আমি হাঁসটা কেটে নিলাম, আমি 2 ভাগ করে নিলাম। একদিন এখন একটু রান্না করব, আর একটা অন্যদিন রান্না করব। রুমের অবস্থা দেখেন কি হয়েছে। আমি রান্নাটা বসাই, তারপর সবগুলো গুছাবো। এক পাশে এটা ম্যারিনেট করে রেখে দিলাম, এখন রান্না শুরু করে দিলাম। এটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ আমি বাসার অন্য কাজগুলো করে নিব, রুম ক্লিনিং প্লাস হচ্ছে বাজারগুলো গুছানো। তো আমার বাজার গুছানো অলমোস্ট শেষ। রুমটা একটু এলোমেলো হয়ে আছে, তো সবকিছু আস্তে আস্তে গোছানো শেষ। আমার রান্নাও প্রায় শেষ। ওরা যেহেতু কালকে দুপুরের মধ্যেই চলে আসবে, সো আমি আজকে একটু কাজ আগায় নিচ্ছিলাম। আর রসুন ব্লেন্ড করে রাখবো, প্লাস হচ্ছে চিংড়ি মাছ আনছিলাম, এগুলো আমি এখন কেটে ফেলবো। চিংড়ি মাছ কাটটা অনেক বেশি কষ্টদায়ক, অনেকক্ষণ যাবত দাঁড়ায় দাঁড়ায় ধৈর্য সহকারে কাটছি। প্লাস কালকের জন্য একটু গরুর মাংস কষায় রাখবো। আর আপু শুটকির ভর্তা খাইতে চাইছিল, পাশাপাশি গরুর মাংসটা কষানো হচ্ছে। আর কালকে যেহেতু আসবে, আমি সব কাছে একটু গুছাই রাখতে চাচ্ছিলাম, তো আমি ফুলকপিগুলা কেটে ফ্রিজে রেখে দিব। আর ওদেরকে বলছিলাম যে কি খাবে, সো ওরা বলছিল আমরা যেহেতু কয়েকদিন থাকবো, তো বেশি কিছু আয়োজন করার দরকার নেই, যে ঘরোয়া খাবারগুলা এটাই। তো আমাদের ডিনারটা সেরে ফেললাম, তারপর ঘুমাই পড়লাম। সকাল উঠে ব্রেকফাস্ট সেরে আমরা আবার একটু মার্কেটে চলে গেলাম, কারণ কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল। আর ওদের জন্য একটা ফুলের বুকে কিনে নিলাম, যেহেতু ওরা প্রথমবার আমি আসার পর আমাদের বাসায় আসতেছে। ও অনেক বড় একটা তরমুজ নিয়ে আসলো। আমি অনেক গরম ছিল, সো তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিবে, আর বাকি তরমুজটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি র্যাপিং করে। তো রান্না আবার স্টার্ট করে দিলাম। আমার গরুর মাংস রান্না শেষ, তো বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করব। আর এক পাশে রুই মাছ ভাজতে শুরু করে দিলাম। আমার খুবই ভালো লাগতেছিল যে আমার আপন মানুষগুলো আমার কাছে আসতেছে, অনেকদিন পরে ওদেরকে দেখবো। তো আমার রান্না অলমোস্ট শেষ, তো ওদের জন্য একটু লেবুর শরবত বানাচ্ছিলাম, প্লাস হচ্ছে সবকিছু গুছাই রাখছিলাম। এই যে আমাদের টুকি মেহমানগুলা চলে আসছে, আমি অনেক বেশি হ্যাপি। আর আপুরা আসার সময় অনেক কিছু নিয়ে আসছে প্যারিস থেকে, যেগুলো আমরা এখানে পাই না। তো এইগুলো আমি নেক্সট পার্টি দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আপুরা খাওয়া দাওয়া করলো, বাচ্চা কাচ্চা খাওয়ার পরে আপুরা খাওয়া স্টার্ট করে দিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।